হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন, মানে আদম। আরবের উপর অনারবীর, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। সাদার উপর কালো, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই। কৃষ্ণাঙ্গর উপর শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গ মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। যার তাকওয়া বেশি, দেখতে যেমনই হবে, আল্লাহর কাছে সে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, সে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। এগুলো 2 নম্বর বৈশিষ্ট্য। যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, তার 3 নম্বর বৈশিষ্ট্য, ইয়াকুনা সাবিতান ফি দাওয়াতিহি ইলাল্লাহ। মজবুত ভাবে দাওয়াত দিবে, ইস্তেকামাতের সাথে। দাওয়াত থেকে পিছপা হওয়া যাবে না। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর তথা 950 বছর দাওয়াতের কাজ অবিচলতার সাথে করেছে। তার দাওয়াতে বেশিরভাগ মানুষকে দাওয়াত দিলে তারা শুধু পিছনে হটতো, পলায়ন করত, দাওয়াত গ্রহণ করত না, কিন্তু তিনি দাওয়াত দেওয়া বন্ধ করেন। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত, সহিহ বুখারীর 240 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি ফিনাইল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে, পাশে কাফেররা বসা। কাফেরদের মধ্যে একজন আরেকজনকে বলতে লাগলো, আইয়ুকুম ইয়াজিবু বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরিহি ইযা সাজাদা। আচ্ছা, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবে, যাওয়ার পর উটের নারী বুড়ি উটের গোবর আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের উপর, তার পিঠের উপর রেখে দিল। উকবা ইবনে আবি মুআইত নামে এক পাপিষ্ঠ উঠার পর ওই এলাকায় গেছে, যাওয়ার পর উটের নারী বুড়ি প্রস্রাব পায়খানা এগুলো আছে, নবীজি সিজদায় গেছে, নবীজির কাঁধের উপর এগুলো রেখে দিয়েছে। সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম। লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকতো আমি বাধা দিতাম, পারছিলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীজির কাঁধের উপর থেকে এই নারী বুড়ি গোবরগুলো সরিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট ইত্যাদি পাওয়ার পরেও অবিচলভাবে দাওয়াতের কাজ করেছে, তিনি পিছপা হননি। ঠিক, একজন দায়ী যিনি হবেন, তার 3 নম্বর বৈশিষ্ট্য, তিনি মজবুত অবিচলভাবে দাওয়াত দিবেন। 4 নম্বর বৈশিষ্ট্য একটু আমার সাথে বলেন, বলেন, যিনি দাওয়াতের কাজ করবে, বলেন, যিনি ইসলাম প্রচারের কাজ করবে, তাবলীগের কাজ করবে, তার মধ্যে কথা এবং কর্ম, কথা এবং কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আপনি দাওয়াতের কাজ করলে কথার কষ্ট আসতে পারে, আপনার উপর কর্মের কষ্ট আসতে পারে, দুটোটা আপনি ধারণ করার আপনার মানসিকতা রাখতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা
فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا। নবী আপনাকে কাফেররা মিথ্যাবাদী বলে, আপনি কষ্ট নিয়েন না। আপনার পূর্বের নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দিয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে, তাদের কাছে আমার সাহায্য এসেছে, আপনার কাছেও সাহায্য আসবে। আপনাকে মিথ্যাবাদী বলবে, এটা বলতে পারে, আপনি সহ্য করতে হবে। ওয়াজ করতেছে আলোচক, ওয়াজের মাঝখানে একজনে পাশ দিয়ে এসে বলবে, হুজুর এই আলোচনা ছাড়া আরেকটা করেন। সুদের ওয়াজ করবে খতিব সাহেব, মসজিদ কমিটির কেউ বলতে পারে, আপনি গত 6 বছর ভালোই আলোচনা করছেন, আজকে আলোচনা করলেন, আপনি উনি কি আপনার করছে আলোচনা, মানে আপনি সুদ খান। এখন যখন ওনারা এটা বললো, বলার পরে ওই ইমাম, ওই খতিব, ওই ওয়াজ, ওই ইসলাম প্রচারকের এই মানসিকতা থাকতে হবে যে কথার কষ্ট দিলেও এটা সহ্য করতে হবে। সহ্য করা নবীদের সুন্নত, আর ঝামেলা করা আবু জাহেলের বৈশিষ্ট্য। কর্মের কষ্ট যেমন সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে, তাকাইতে হবে আমার দিকে। কাবা চত্বরে নবীজি আছে, একজন কাফের আসছে, নাম উকবা ইবনে আবি মুআইদ। ওই যে নবীজি সিজদার মধ্যে যাওয়ার পরে যে উটের নারী বুড়ি পায়খানা দিছিল কাঁধে, যে ব্যক্তিটা, ওই লোকটাই কাবা চত্বরে আসছে। আসার পর দেখে নবীজির গলার মধ্যে একটা চাদর পেঁচাইছে, চাদর নবীজির গলায় চাদর পেঁচায়া, লাওয়া সাউবাহু ফি উনুকিহি ওয়া খানাকাহু বিহি খানকান শাদীদা, ধারালো চাদর নবীর গলায় পেঁচায়া দুই দিক থেকে টান দিছে। ফাঁস লাগলে ওই ফাঁসির মানুষটা যেমন কষ্ট হয়, নবীজির ওই মুখের ভিতর থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না, এইভাবে এত জোরে টান দিছে দুদিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসার পর তাকে একটা ধাক্কা দিছে, ওই কাফের। ধাক্কা দেওয়ার পর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে আমার রব আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিলবায়িনাতি মির রাব্বিকুম, এই সপক্ষে তিনি তোমাদের কাছে প্রমাণ নিয়ে এসেছেন, এরপরে মানুষটাকে তোমরা হত্যা করবা। কর্মের কষ্ট নবীকে দেওয়া হলো, নবীর গলায় চাদর পেঁচিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করা হলো। নবীজি অবিচল ভাবে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। যিনি দাওয়াত দিবে, যারা আমরা তাবলীগের কাজ করব, 4 নাম্বার বৈশিষ্ট্য কথার কষ্ট, কর্মের কষ্ট, এটা ধারণ করতে হবে। 5 নাম্বার আইয়ুআমিলান নাস আলা কদরি উকুলিহিম, মানুষের আকল অনুযায়ী মাঝে মাঝে দাওয়াতের কাজ করতে হবে, মানুষের আকল বুঝার চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর 126 নম্বর হাদিস, নবীজির মন চাইতেছে কাবা ঘরটা সংস্কার করতে, নবীর মন চাইতেছে যে কাবাটা একটু আমি সংস্কার করবো, এটা ভেঙে সুন্দরভাবে আবার এটা বানিয়ে 2টা দরজা করবে, এটা নবীর নিয়ত, মন চায়, কিন্তু করতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহু, তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো, তারা নতুন মুসলমান না হইলে নাকাতুল কাবা ওয়াজআলতু লাহা বাবাইন, বাবুন ইয়াদখুলুনা ফীহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন। আশা, তোমার জাতি নতুন মুসলমান না হলে আমি কাবাটা ভেঙে কাবার 2টা দরজা বানাইতাম, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত, আরেক দরজা দিয়ে মানুষ বের হইতো। কিন্তু তোমার জাতি নতুন মুসলমান হয়েছে, এটা করতে গেলে তারা বলবে হ্যাঁ কি দরকার ছিল, এই জন্য তাদের আকল অনুযায়ী আমি কাজটা মন চাইতেছে করতে, তারপরও করতেছি না, তাদের মস্তিষ্ক প্রসূত কারণে আমি অফ রইলাম। কি বোঝা গেল এখানে? নবী চাইতেছে 2টা দরজা বানাইতে, কিন্তু যারা নতুন মুসলমান হয়েছে তারা এখন বলবে এটা কাবা ভাঙা কি দরকার, এরকম বলতে পারে। নবী তাদের আকল অনুযায়ী চুপ থাকলেন, কাবাটা সংস্কার করলেন না। এই কাজটাই পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? যারা ইসলাম প্রচারের কাজ করবে তারা জাতির মস্তিষ্ক বোঝার চেষ্টা করতে হবে। 6 নাম্বার আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা, যারা জাতিকে দাওয়াত দিবে, ইসলাম প্রচারের কাজ করবে, দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তিনি যে বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ের জ্ঞান থাকতে হবে। আমি ঈমান ইয়াকিনের কথা বলবো, ততটুকু বলবো যতটুকু আমি জানি।
আমি গাছদের আদবে কথা বলবো ততটুকু যতটুকু আমি জানি। আমি একজন মানুষকে ইসলামের দাওয়াত দিব ঠিক ততটুকু যতটুকু আমার জানা আছে। হুজুর জানবো কিভাবে? আলেমদের থেকে জানতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের থেকে জেনে সঠিকটা বলতে হবে। আর তাদের সোহবতে না থাকা যদি কোনো পথভ্রষ্ট মানুষের অনুসরণ করেন, সে নিজেও পথভ্রষ্ট হবে, আপনাকেও পথভ্রষ্ট করে ছাড়বে। এটা মাথায় রাখতে হবে। সেও কোরআনের অপব্যাখ্যা দিবে, হাদিসের অপব্যাখ্যা দিবে, আপনি তার অনুসরণে আপনিও এটা বাইরে দিবেন, এবং এই জাতীয় মানুষ পাওয়া যাবে। আল্লাহ হেফাজত করে। আমিন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে তারা কি কি করছে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 24 পারা। ভাই আওয়াজ কি বাড়াইতেছেন? আপনারা কি বলছেন আওয়াজ বাড়াইতে? হ্যাঁ, আপনারা কি বলছেন আওয়াজ বাড়াইতে? আর কি বলছে আপনারা? এটা বলেন। বাইরে সমস্যা, ভিতরে ঢুকাবে বাইরে ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 পারা 17 নম্বর পৃষ্ঠা 18। ভাই এত আওয়াজের বয়ান হলে আমার আবার দাওয়াত দিয়ে দেন। আওয়াজ নিয়ন্ত্রিত করতে হবে, জাতিকে কষ্ট দেওয়া যাবে না মাইক দিয়ে। আশেপাশের অসুস্থ ব্যক্তিদেরকে যদি কষ্ট দেন আমার ওয়াজের সময়, তো আমার দাওয়াত দেন। আমার বয়ানে কোনো অসুস্থ ব্যক্তি যেন কোনো কষ্ট না পায়, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আপনারা কতগুলো মানুষ আছেন এখানে, তো আপনারা বয়ানটা শুনলেই তো হয়, কেন পুরো দুনিয়ারে শেষ করে দিতে হবে বলেন? আশেপাশে কত মানুষ এখন ফোনে কথা বলবে প্রয়োজনীয় কথা, তার কথাও তো ডিস্টার্ব হবে। আপনি দেখি তো মাইকের সামনে কথা বলেন না, আপনার ছেলে বিদেশ থেকে ফোন দিল। আপনারা আগে পরে সাউন্ড বাড়াবেন কিনা আমি জানি না। আমার বয়ানের সময় এমন কাজ করবেন না যেটা কোনো মানুষের ক্ষতি হবে, আর বান্দার হক নষ্ট করে আমারে আল্লাহর সামনে দাঁড় করাবেন না। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 পারার 17 নম্বর পৃষ্ঠা 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন যখন তারা আগুনের সামনে যাবে, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা সেদিন চামড়াকে বলবে, কিরে চামড়া তুইও সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে। চামড়াকে বলবে মানুষ, বা আপনি আপনার চামড়াকে বলবে, ও চামড়া তুই আজকে সাক্ষী দিলি আমার বিরুদ্ধে। তো ভাবেন, চামড়ার দিকে তাকাবেন আর ভাববেন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিল। তখন চামড়া কি করবে জানেন? চামড়া কথা বলা শুরু করবে। চামড়া জবাব দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে চাইলে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে বাক শক্তি দিয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। তাহলে যিনি দায়ী হবে তিনি বুঝে শুনে কথা বলতে হবে। ধরে নেন এইখানে আপনারা কতজন মানুষ হবে? আনুমানিক 1000, আরো বেশি হবে। 1000ই ধরে নেন। আমি যদি আজকে আপনাদের সামনে 1 মিনিট ওয়াজ করতাম, 1 মিনিট ওয়াজ করে চলে যাইতাম, তাহলে 1 মিনিটকে 1000 করলে 1000 মিনিট। মানে আপনারা প্রত্যেকজনের 1 মিনিট করে কয় হাজার মিনিট? 1000। 2 মিনিট করলে 2000, 3 মিনিট করলে 3000, 5 মিনিট করলে 5000, 10 মিনিট করলে 10000। ধরে নেন আজকে আমি আপনাদের 1000 মানুষের সামনে 10 মিনিট ওয়াজ করে চলে গেলাম। প্রতিজনের 10 মিনিট করে 1000 10 হয় 10000 মিনিট। এই 10000 মিনিটের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। তুমি যে জাতির সামনে কথা বললা,
প্রত্যেকটা বান্দা আমার বান্দারা ছিল, 1000 বান্দা ছিল, তুমি 10 মিনিট ওয়াজ করছো। আরিফ বলো তুমি কি কি বলছো, তোমার জবান দিয়ে তুমি তাদের সামনে কি বলছো, হিসাব দাও আমি আল্লাহর কাছে। তাহলে আধা ঘন্টা মিথ্যা কথা বলে হাসানো আপনাদেরকে, এরকম আলোচনাও তো হয়, সেটা কি হবে বলেন? তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবী বললেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর জিহ্বার কারণেও কি আমরা ধরা খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়াজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধে মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধে। ভাই কিসের অপরাধ? জিহ্বার অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজলাম লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কেউ যদি জিহ্বা আর লজ্জাস্থান এই দুই অঙ্গ দিয়ে সে গুনাহ করে না, এই নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে দেয়, আজমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে যিনি দায়ী হবেন, যিনি আলোচক হবেন, তার মাথায় রাখা আমি যা বলতেছি এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এবং আমি জেনে বুঝে সঠিকটা বলতে হবে। এরপরেও যদি আপনাদের সামনে আমি ভুল বলে ফেলি, কোন আলেম যদি আমার সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া, আর আমার ভক্তরাও এটা মেনে নেওয়া। কিন্তু বর্তমানে কোন আলেম যদি ভুল ধরিয়েও দেয়, তিনিও মানে না, ভক্তরাও মানতে চান না। এটা আমাদের একটা বদকিসমতি না। আমি যারে মহব্বত করি, হুজুর ভুল করতে পারে না, আরিফ বিন হাবিব ভুল করবে, এটা হতেই পারে না। এরকম আমার এক জাতীয় ভক্ত আছে, আপনারা আমার ভক্ত না, শত্রু। আমার ভুল হবে না তো কার ভুল হবে? অবশ্যই ভুল হবে। সে ভুল আলেমরা ধরিয়ে দিবে, এটা আমি শুধরে নিতে হবে। যদিও আমি বিশ্ব আমির হই, আমার যদি ভুলও হয় আর ওলামায়ে কেরাম যদি সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ, আর মেনে না নেওয়ার নাম হবে পথভ্রষ্টতা, গোমরাহি, জাহান্নামের কাজ। এই হলো 6 নাম্বার, যিনি দাওয়াত দিবে তার ভুল। 7 নাম্বার বৈশিষ্ট্য হবে, যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে। প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন, আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে। আমি এখানে আসার পর দেখেন, আপনার প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কল্যাণ কামনা করা, এটা আমার গুণ বৈশিষ্ট্য থাকতে হবে। আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন, কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে, এটা একজন দায়ীর গুণ থাকতে হবে। আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম, দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে, কর্মের কষ্ট হতে পারে, এটা তার সহ্য করতে হবে। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। 8 নাম্বার, যিনি দায়ী হবে, দাওয়াত দিবে, তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের দোয়া করতে হবে। আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য দোয়া করা, যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে। এই জন্য আমি আমার প্রত্যেক দিনের সর্বশেষ দোয়ায় আমি বলি, আল্লাহ আমার সামনে যারা বসা, আমি যাদের সামনে বসি, আল্লাহ এই পৃথিবীর যত মানুষের সামনে আমি বসেছি, যারা আমার সামনে বসেছে, যাদের কাছে আমি কোরআন সুন্নাহর 2-4টা কথা প্রচার করেছি, আল্লাহ আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার ছাত্র ভাই, আমার কলিগ, সহপাঠী, সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমি প্রতিদিন সর্বশেষ দোয়া হয়, আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে, কারণ এটা দায়িত্ব, যিনি দাওয়াত দিবে তার দায়িত্ব, কর্তব্য, দোয়া করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2937 নম্বর হাদিস, 2937। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর ইন্না দাউসান আসদ, দাউস গোত্র, বলেন কি গোত্র? দাউস গোত্র, একটা এলাকা, এই দাউস গোত্র আসদ নাফরমান, এরা নাফরমানি করছে, হুজুর তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেন। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ।
এবং তাদেরকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। দাউসকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আর দাউসকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন। নবীরে বললেন বদদুয়া করেন, নবী করে দিলেন দোয়া। সুবহানাল্লাহ। এটা দায়ী ৮ নাম্বার। বুখারীর বর্ণনা, মুসলিমেরও বর্ণনা, তায়েফের ময়দানে রক্তাক্ত করার পর পড়ে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা আমি তো বেহুশ, হঠাৎ হুশ ফিরে আসার পর দেখি ফাইদা আনা বিফারনিত তাআলিম, আমি এক জায়গায় উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি জিবরিল আমিন আমাকে তার ডানা দিয়ে ছায়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে জিবরিল আমাকে বলতেছে, হাবিব একজন ফেরেশতা নিয়ে আসছে। কে এটা? আপনারে সালাম দিবে। তো এই ফেরেশতা নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, হুজুর আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। কেন? আপনি যদি চান আমাকে আপনি হুকুম করতে পারেন, আমি এই 2 পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ। আমি চাই না তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমি চাই আজকে আমি যাদেরকে দাওয়াত দেওয়ার পর আমাকে রক্তাক্ত করলো, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ঔরস থেকে যে সন্তানরা দুনিয়াতে আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তাই আমি নবী চাই না তাদেরকে ধ্বংস করা হোক, বরং আমি চাই তারা গ্রহণ করে নাই তার সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। এটা ৮ নাম্বার বৈশিষ্ট্য। দায়ী, আলোচক, খতিব, মুবাল্লিগ, ইসলাম প্রচারক। আমি আম্মুর কাছে যাই। ৯ নম্বর বৈশিষ্ট্য। তোমার আম্মু গেছে গা বাসায় গেছে। দায়ী যিনি হবেন, আলোচক যিনি হবেন, তিনি যা বলবেন তোমার এই স্ট্যান্ড আছে সবার শুরু মাঠেও শুরু। তো ৯ নাম্বার যিনি দাওয়াত দিবেন, যা বলবেন ওই অনুযায়ী তিনিও আমল করবেন, ওই অনুযায়ী তিনিও আমল করবেন। সূরাতুস সফ ২-৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, এমন কথা কেন বলো যা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না সেটা বলা আল্লাহর কাছে বিরাট বড় অপরাধ। নিজেরা করো না এটা বলা আল্লাহর কাছে বড় অপরাধ। সূরা বাকারা ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও। তোমরা মানুষকে বলো সৎ কাজের করতে আর নিজেদেরকে তোমরা ভুলে যাও। এটা কেমন কথা? অনেক সময় আমরা ভাইরাল আলোচকদেরকে রিসিভ করতে চাই। কি আলোচক? যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে পোস্টারের সবার উপরে নাম রাখার সবচেয়ে বড় যোগ্যতা হলো ভাইরাল। চাই এর ভিতরে এই যে আরিফ বিন হাবিব নামে একজনের নাম আছে, ওনার এলেম থাক বা না থাক, ওনার নিচে ৪০ জন শাইখুল হাদিসের নাম থাকবে, ওনারা শাইখুল হাদিস হইল, কিন্তু উপরের যিনি তার যোগ্যতা হলো ভাইরাল। ব্যাস, ওনার নাম থাকতে হবে সবার উপরে। এবার ওনার আব্বা শাইখুল হাদিস হোক আর যে হোক, উনি তো ভাইরাল, অন্যরা শাইখুল হাদিস, ভাইরাল তো না। বলতেছি শুনে না, হ্যাঁ উপরে থাকবে ভাইরাল, যোগ্যতা কি? ভাই ওনার নাম এত উপরে, এতগুলা শাইখুল হাদিস আপনাদের এলাকা, তাদের নাম নিচে শাইখুল হাদিস, ভাইরাল তো না। কিনা ভাইরাল তো না, শাইখুল হাদিস। এটা হলো আমাদের গোবর মার্কা মস্তিষ্কের কাছে সবচেয়ে বড় যোগ্যতার নাম। এই গোবর মার্কা মস্তিষ্কের কাছে সবচেয়ে বড় যোগ্যতার নাম ভাইরাল। কি মার্কা মস্তিষ্ক? গোবর, গোবর। তাকে রিসিভ করতে যাবে ৩০-৪০ জন মোটরসাইকেল। কয়জন? ৩০-৪০ জন। এই গ্রামগঞ্জে দেখা যায়। মাগরিবের সময় রিসিভ করতে গেছে। রিসিভ করতে যাওয়ার পর আপনার মাগরিব চলতেছে, এরা মাগরিবে ঢুকে না। এটা আপনাদের এলাকার কেউ করেন এমন না, পৃথিবীতে হয় এরকম ঘটনা। যাও, মাগরিব চলতেছে, ওনারা মসজিদে যায় না। কেন যায় না জানেননি? মাগরিব যাক, হুজুর না যাক। হুজুর একটু পরে আসবে, হুজুরকে আমরা রিসিভ করব। সামনে 15টা মোটরসাইকেল, পিছনে 15টা, মাঝখানে হুজুরের গাড়িটা থাকবে। একজন ভিডিও করবে, আগামীকাল এটা ফেসবুকে আমরা দিব। আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত, এটা আমরা লিখবো। এই যে আপনারা মাগরিব পড়লেন না, যে মাগরিবটা যে পড়লো না,
এখন আপনারা আমাকে একটু বলেন, মাহফিল বড় না মাগরিব বড়? আলোচক বড় না মাগরিব বড়? কেমনি আমরা করবো? আপনি আলোচককে ফোন দিয়ে দেন, হুজুর মাগরিবের সময় হয়েছে, আমরা আপনাকে রিসিভ করতে আসছি, আমরা মসজিদে মাগরিব পড়তে ঢুকলাম, আপনি যদি চলে আসেন এই মসজিদে মাগরিবটা পড়েন, আর যদি অন্য কোথাও মাগরিব পড়েন হুজুর, ওই মসজিদটা আপনি আসার সময় দেখবেন ডান দিকে একটা রাস্তা ঢুকছে, ওখানে একটা মসজিদ আছে, ওখানে আমরা মাগরিবের নামাজটা পড়তেছি, বাস এটা বলে দিলেই তো হয়ে গেল। কিন্তু আপনার চিন্তা হুজুরে বললে কি জানি, আরে নামাজের কথা হুজুরে বললে তিনি আবার কি মনে করবে, তিনি আল্লাহর চেয়ে বড় নাকি? যে হুজুর নামাজের কথা বললে কিছু মনে করবে, তাকে আনাই তো দরকার নেই, তিনি কিছু মনে করবে কেন? এটা একটা গেল। আরেকটা, মাগরিবের পরে আমার ওয়াজ আছে, মনে করেন আমার আলোচনা আছে, এখন চিন্তা করতেছি মাগরিব করবো না আলোচনা করবো, মাগরিব করবো না আলোচনা করবো। আপনি মাগরিবের পর আলোচনা এটা কইরা আবার আরেক জায়গায় যাইতে হইব আপনার টিউশনি। তো আপনার মাগরিব পড়লাম, এখন কথা হলো মাগরিবের পর বয়ান আছে, মাগরিব পড়তে গেলে বয়ানটা একটু দেরি হয়ে যাবো, আবার এলাকাবাসী কি কয়, কর্তৃপক্ষ কি কয়, এই টেনশনে মনে করেন আমি আমাকেই বলছি মাগরিবটা পড়লাম না। ছি ছি, এটা কোনো কথা? আতামুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, তুমি একটু পরে মানুষকে নামাজ পড়তে বলবা আর নিজে নামাজটা বললা না। মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও, আল্লাহ তাআলা বললেন। এবার একটা হাদিস শোনায় আপনাদেরকে, যদি পারেন আরো 10 জনকে শোনায় দিবেন। হাদিসটা বাংলায় বলবো আমি, আরবিতেও বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি রিজালা তুখরাজু শাফাহুম বিমাকারিজ মিনান নার। মেরাজের রাতে আমি রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাকায় দেখি তাদের ঠোঁট জিহ্বাগুলো আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই খুতাবাউ উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ। কি ভাই? নবীজি বলতেছে জিবরিল, হুজুর এরা আপনার উম্মতের বক্তাগণ। আল্লাযীনা ইয়া'মুরুনা নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, হুজুর তারা মানুষকে সৎ কাজের আদেশ করত আর নিজেদেরকে সব সময় ভুলে থাকতো। তারা কিয়ামত পর্যন্ত ঠোঁট আর জিহ্বা এইভাবে কাটাবো। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাইছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। দেখেন আমি তো এই শ্রেণীর অন্তর্ভুক্ত, আল্লাহ যেন এই শ্রেণীর মধ্যে আমাদের যারা দাওয়াতের কাজ করতেছে সবাইকে যেন আল্লাহ তাআলা এই গজব থেকে হেফাজত করে, বরং সবাই যেন জাতিকেও কল্যাণের কথা বলবে, নিজেও কল্যাণের পথে চলবে, এই জাতীয় আলোচক সবাই যেন হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আমি সবার কাছে আমার জন্যই দোয়া চাচ্ছি, যেন আমার জীবনে এরকম ভয়ঙ্কর কিছু না হয় যে আমার জিহ্বা, আমার ঠোঁট আমার কাটা লাগে। ভাই এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদেরকে 9টা বৈশিষ্ট্য বললাম, যারাই কাজ করবেন দাওয়াতের ময়দানে 9টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।